হঠাৎ করেই ভূস্বর্গ হয়ে গেল রক্তে রাঙা। যেখানে মানুষ যাওয়ার জন্য মুখিয়ে থাকতেন, এখন সেই নাম শুনলেই শিহরণ জাগছে মনে। আর যে সমস্ত পর্যটকরা শুধুই মাত্র সময় কাটানোর জন্য গিয়েছিলেন, কেউ হয়তো সদ্য বিবাহ করে হানিমুনে গিয়েছিলেন, যে মানুষরা চলে গেলেন তাদের জন্য এক বুক সমবেদনা। বোধহয় এই যন্ত্রণা বলে বোঝানোর নয়। কাশ্মীরের জঙ্গি হামলায় ২৬ জন নিহতের স্মৃতির উদ্দেশ্যে তাই দিকে দিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন চলছে। কোথাও প্রতিবাদ বিক্ষোভ, সেই ছবি ইতিমধ্যেই আপনারা দেখেছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের সঙ্গে তুলে ধরছি, শ্রদ্ধার্ঘ্য মিছিল শিয়ালদহ থেকে মৌলানি মোড় পর্যন্ত। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তাপস রায় ও আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তব বাগচি, তারা শ্রদ্ধার্ঘ্য নিবেদনে মোমবাতি মিছিল করছেন। অন্যদিকে কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার ঘটনার বহরমপুরে মোমবাতি মিছিল। এদিন কংগ্রেস কার্যালয় থেকে মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল করা হয়। বহরমপুর শহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার সহ কংগ্রেস নেতৃত্ব। এদিনের এই মিছিল কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে কংগ্রেস কার্যালয়ে এসে শেষ হয়। এই মিছিলে অংশ নিয়েছেন আমাদের জেলা কংগ্রেসের অভিভাবক, অবিসংবাদী জাতীয় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। তার নেতৃত্বে এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে বহরমপুর শহরে রাজপথ ধরে জেলা কংগ্রেস। তারা মানব সভ্যতার শত্রু। আমরা সেই মানব সভ্যতার শত্রুদের প্রতি যারা কি প্রতিষ্ঠা কি প্রতিনা, সেই মানব সভ্যতার শত্রুদের সেই নারকীয় কাজের প্রতিবাদে আমরা মনে করি ভারতবর্ষের প্রত্যেকটি যুবশক্তি সম্পন্ন মানুষের এগিয়ে আসা উচিত। সেই সন্ত্রাসবাদী, সেই মানব সভ্যতা দুশ্মনদের শাস্তিদানিতে সারা ভারতবর্ষের মানুষের প্রতিবাদী হওয়া রঞ্জন চৌধুরীর নেতৃত্বে এগিয়ে আসছে। মোমবাতি মিছিল, মৌন মিছিল, গুটি গুটি পায়ে এগিয়ে